কলকাতা থেকে আমার দাদা এসেছে, জেঠুর ছেলে আর জেঠিমা, তাই অন্যান্য জায়গায় ঘোরার সাথে সাথে আজকে হাতে অল্প সময় আছে, তাই বললো একটু কোথাও বেড়াতে যেতে, তাই জন্য যাচ্ছি, একটু মন্দিরের দিকেই যাচ্ছি। দেখি খানিকটা ঘুরে এখানকার দু একটা জায়গা দেখিয়ে নিয়ে আসি। পাতালেশ্বর মন্দির, এটা আপনি আগেও দেখেছেন আপনারা সবাই চ্যানেলে। আমার দাদা, জেঠিমা, মা, বোন, মেয়ে, আমি এই এখন ঢুকছি মন্দিরে। তো গাছপালা পরিবেষ্টিত, খুব সুন্দর। মন্দিরের মূল গেট দিয়ে আমরা ভিতরে ঢুকতে লাগলাম। চারিদিকে সবুজ গাছগাছালি, আর যেহেতু সকালবেলায় বৃষ্টি হয়েছে তাই গাছপালাগুলো যেন মনে হচ্ছে আরও সতেজ হয়ে রয়েছে। গর্ভগৃহ থেকে আমরা খানিকটা দূরেই আছি, চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগোচ্ছি। এখন আলো রয়েছে কারণ বিকেলবেলা, আর একটু পর থেকেই সন্ধে নেমে আসবে। আর এটা চারিদিকই রয়েছে ভীষণ গাছপালায় ঘেরা, বড় সেগুন গাছ, বট গাছ। এই গাছ দুটো তো বহু পুরনো ইতিহাসের সাক্ষী, অনেক কথা যেন মনে হয় বলতে চাই, কারণ আমরা অনেক ঘটনা জানি না অনেক আগেকার, তবুও যেটুকু শুনেছি বা পুরোহিত মারফত বা এখানকার লোক মারফত, তাতে বোঝা যায় যে এখানে একটা বহু ইতিহাস লুকিয়ে রয়েছে। আর খুব শান্ত স্নিগ্ধ পরিবেশটা। এখন আমরা যে জায়গাটির দিকে এগিয়ে যাচ্ছি, যে পাশে দেখা যাচ্ছে যে নদীটি বয়ে গেছে, এই কচুরিপানা এবং চারিদিকে যে জংলা গাছ জন্মেছে যেগুলো, এই জায়গাটির নাম হচ্ছে কাটিগঙ্গা বা সতীদাহ ঘাট। সেই সময় সহমরণের যে নিষ্ঠুর প্রথা চলত, রাজা রামমোহন রায় সেই প্রথা স্বচক্ষে দেখেছিলেন, এবং সেই ঘটনা আজকের দিনে মনে করলেও গায়ে কাটা দেয়। আমাদের এই ঠাকুর মানে যেখানে মা কালী থাকে, আমার ঠাকুর আছে কিন্তু। হ্যাঁ, ভীষণ জাগ্রত ঠাকুর। আমার বোন এখন ফুলগুলো নিয়ে রয়েছে। কেমন লাগছে না কালারটা? খুব সুন্দর। জানতাম না, তাহলে বিস্কুটটা আমাকে দিবি, ঘেমে চান হয়েছে। বিস্কুটটা দেওয়ার সময় আইলে ওই সিটটা বড় সিটটা আছে, কারণ আমি একটু তুলে নিয়ে আসব। এই গঙ্গাকে এই কার্জেন ব্রিজ আছে, এই কার্জেনের ব্রিজের ওইটা দিয়ে কাটিয়ে 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 নিয়ে এসছে। ওরা আগে নীল চাষ করছে, হ্যাঁ, ওরা তো সব পালিয়ে গেল। এবার সেই জায়গায় পড়ে থেকে এটা সতীদাহ। হ্যাঁ, সতীদাহ ঘাট নাম শুনেছি। এখানে আগে কিছু পুরনো ইতিহাস আছে। হ্যাঁ, এই ইতিহাসে একটা বই আছে। আচ্ছা, আমার বইটার নাম মানে কি এখানে বলতে পারবো সতীদাহ ঘাট। হ্যাঁ, সতীদাহ ঘাট, সতীদাহ ঘাট, পাতালেশ্বর। পাতালেশ্বর, মানে এখানে সতীদের দাহ করা হতো। হ্যাঁ, আগে দাহ হতো সেই স্বামীর সাথে একসাথে। এটার নাম সতীদাহ ঘাট। সতীদাহ ঘাট, পাতালেশ্বর। আর শুনেছি ওইদিকে পাশে কালী মন্দির আছে, সেখানেও মানে কি কালী ঠাকুরের ওখানে আশপাশে পঞ্চমুণ্ডির আসন বা ওখানে অনেক তন্ত্র সাধনা, যজ্ঞ সাধনা এসব হতো আগে শুনেছি। আছে এখন। আচ্ছা আচ্ছা, কোন জায়গা সেটা? ওই যে রবির কালী, ওইটা পাশে যে রবি কালী মন্দির বলছে। পাতালেশ্বর শিবের মন্দির দেখার পরে আমরা চলে এলাম কাছেই খানিকটা দূরে যে রবি ঠাকুরের কালী মন্দির সেটি, এবং সেখান থেকে বেরিয়ে চলে এলাম আরেকটি জায়গায়, বিষ্ণুপুর কালীবাড়ি।
এখন আমি চলে এসেছি আর একটা মায়ের মন্দির, আমাদের এখানে বিখ্যাত বিষ্ণুপুর কালীবাড়ি। তো এখানে পাশেই যে মাঠ আছে প্রোগ্রাম, আর এইখানে যে জল রয়েছে যার নাম হচ্ছে বিষ্ণুপুর বিল, সেখানটাই চলে এসেছি। অপূর্ব লাগছে জলের সৌন্দর্য, তার সাথে মেঘ করে আছে, অপূর্ব দৃশ্যটাই দেখতে ভালো লাগছে। আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চলে এসেছি বিষ্ণুপুর কালীবাড়ির ভিতরে, মা কালীকে দেখা যাচ্ছে। এই মন্দিরটিও বেশ সুন্দর। খুব কম সময়ের মধ্যেই আমরা বেড়ালাম, যেটুকুনি পারলাম। তো পাতালেশ্বর বাবার মন্দির এবং বিষ্ণুপুর মায়ের মন্দির আপনাদের দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন। নমস্কার।